নমস্কার, নিউজ বিএমে আপনাকে স্বাগত জানাই। গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের সাথে থাকুন। অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগরে প্রধানমন্ত্রী মোদিজির রোড শোতে প্রতিধ্বনিত হল বন্দে মাতরম ধ্বনি, আকাশে ভেসে উঠল তিরঙ্গা পতাকা। সামনে বাবা মারা হয়েছে। দিদি 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 সামনে বাবা মারা, আমি দাঁড়িয়ে রয়েছি। ভাব কাটছে না তোমার জন্য কেউ ছবিটা বলবো না। এই তো दादा भैया पीछे আমরা কেউ কোনো কাজ করতে পারছি না। না আমি থানায় যাবো না, আমি তোমাকে নিয়ে হাইকোর্ট যাবো। মমতার পুলিশের কাছে কে যাবে? মমতার পুলিশের কাছে আমি যাবো না, আমি তোমাকে যেখানে নিয়ে যাবো ঠিক জায়গায়, আমার দায়িত্ব। আমি এতগুলো লোককে বলে গেলাম তাড়াতাড়ি করে আমরা আছি, বুঝছেন? বিচার পাবেন। আর ধরুন প্রভু শ্রী চৈতন্যদেব এত ক্ষমতা আমাদের দেয়নি, কেউ চলে গেলে তাকে ফিরিয়ে আনে। তারপরে সেটার জন্য আমি ওকে দিয়েই একদিন পরেই আমি বুধবার দিন পুলিশ ইনঅ্যাকশনের মামলা করি। আপনি 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 আমার উপর ভরসা রাখুন। সাথীর দাদা আমি আপনাকে কথা দিয়ে গেলাম, বিচারের জন্য যা করার করব। এই মমতার পুলিশের কাছ থেকে বিচার পাবেন না। এখানে যে আইসি আছে জলেশ্বর তেওয়ারি, একে আমি চিনি, ভীষণ দুর্নীতিগ্রস্ত এবং একদম কমপ্লিট চটি চাটা, এর কাছে বিচার পাবেন না। আর দ্বিতীয় যে এসপি আছে অমরনাথ, এ ভাইপোর কথায় চলে, এর কাছ থেকেও বিচার পাবেন না। এর লোকাল গার্ডিয়ান হচ্ছে মহামৈত্র, ও উঠতে বললে উঠে, বসতে বললে বসে। আমি সাথীকে নিয়ে বুধবার দিন যা করার করবো। ও কালকে কলকাতা যাবে, আমি অপর্ণাকে বুঝিয়ে দিচ্ছি, অপর্ণাকে গাইড করবে, সব দায়িত্ব আমার। বিচার আপনি পাবেন, আর আপনাদের দুজনের দেখাশোনার বিষয়ে সব দায়িত্ব আমাদের পার্টির পক্ষ থেকে থাকবে। আপনার বয়স কত হয়েছে? এখন 76 বছর বয়স। 85% ড্যামেজ শরীরে, ডান অঙ্গ সব পড়া। বয়স অনুযায়ী শরীরের অবস্থা হয়ে যাওয়ার পর বাবা লুঙ্গি গামছা, ভাই ছাড়িয়ে তো পেচ্ছাপ করে করতো, একটা ভাই তুলে দিল, মা নোংরা পরিষ্কার করতো, ভাই এগুলো করতো। রাতে ভাই তো এসে থাকতে, এবার মা বাবাকে কে দেখে?
সে ব্যবস্থা হবে, বসবো, এতজনকে নিয়ে তোমার বাবা মাকে দেখতে হবে। আমরা আমি আজ 5 দিন ধরে চোখের কথা বুঝতে পারিনি আমার ছেলের জন্য। আমার শুধু ওই কথা ভাই ভাই এসে আমাদের ভয় না, আমি ওই পাড়ায় ভাইকে এখানে এসে একজন প্রতিদিনের মাকে বলি মা ভাই এসছে, বললে হ্যাঁ ভাই এসছে, শুনে রাস্তা থেকে চলে যায়। জানো এখানে সবাই জানে 11:30 আমি গায়ে দিই ভাই একটা গামছা ছেঁড়া গায়ে দিয়ে আমি চলে এসে শুধু আমার ভাই কেন জানো কোলে করে মানুষ করেছে, ভাইয়ের শরীর খারাপ ছিল, আমি কোলে আমার হাত তুলতে বাধা। তারক এই 4টির যা করার করা হবে, তুমি ভরসাটা রাখবে তো আমার। সেটা আছে ভরসা, তাই জন্য আপনার কাছে বলেছি। আমি ওকে ফিরিয়ে দিতে পারবো না, ক্ষমতা দেয়নি আমাকে প্রভু শ্রী চৈতন্য দেব, শান্তি যাতে কিন্তু বাকি শাস্তি আমি বহু ক্ষেত্রে প্রমাণিত। আমার ছেলের জন্য Trust me. দোষীরা শাস্তি পেয়ে তুমি ট্রাস্ট মি, ওর জন্য শান্তি পাই সেটাই আমরা চাই। ট্রাস্ট মি। আগামীকাল তোমাকে কলকাতা যেতে হবে। কষ্টটা কে দেখছে কেস, লয়ার কেস, সার্টিফাইড কপি তুলে কালকে বিকালের মধ্যে কলকাতা পৌঁছে আধার কার্ড করে, ঠিক আছে? আমি প্রোগ্রাম শেষ করে তোমাকে বলে দেবো। প্রচুর মানুষজন ওখানে অপেক্ষা করছে, আমি ওখানে তুমি একটু বল পাশে সনাতনীর হৃদয় সম্রাট শুভেন্দু অধিকারী আমাদের জিন্দাবাদ হবে না। এখন না স্লোগান নয়, একটু আলাদা কথা বলবি, একটু সাইড দিন। সব মায়ের নামে লোককেও বাঁচাতে হবে, ঠিক আছে? তুমি এত ভেঙে পড়লে হবে না, হবে না, কান দিলে হবে না, তোমাকে এত কান দিলে হবে না। না, বাবা মাকে বাঁচাতে হবে, বাবাকে বাঁচাতে হবে। তুমি আমাদের লড়াকু নেতৃত্ব, কেন তোমার একটাই বাবা মাকে সুস্থ রাখা আর দোষীদেরকে শাস্তি দেওয়া। ওই জন্য তো তোমাকে অনুরোধ করছি শক্ত থাকার জন্য। বয়সে বড় হয়নি, দাদার মতো আমি তোমাকে অনুরোধ করছি তুমি শক্ত থাকো, তুমি এত ভেঙে পড়লে হবে। রাজ্য পুলিশের অভিযুক্তরা কেউ গ্রেপ্তার হলো না? অভিযুক্তরা তৃণমূল, অভিযুক্তদের মাথায় পুণ্ডরীকাক্ষ সাহা, বিমান বাবু, কি পদবী ওর বিমানের, বিমান সাহা, তাপস ঘোষ, এদের আশীর্বাদ আছে। সর্বোপরি খালা মমতার আশীর্বাদ আছে। রাজ্যের প্রশাসন এখানকার আইসিকে চিনি, জলেশ্বর তেওয়ারি, আমি পূর্ব মেদিনীপুরে দীর্ঘদিন ধরে ছিল। দেবী পক্ষে এই জলেশ্বর আর অমরনাথ বিচার পাবে না, আর আমি মমতার পুলিশের কাছে আশাও করি না। আমি আমার বোনকে, সাথীকে কালকে কলকাতা হাইকোর্টে নিয়ে যাব ও পুলিশ ইনঅ্যাকশনের মামলা শুরু করব। পরিবার সিবিআই, পরিবার কি চাইবে পরিবারের ব্যাপার। ওকে আইনি যে প্রোটেকশন দেওয়ার, লিগ্যাল যে সাপোর্টটা দেওয়ার, সেটা আমি দিব, বাকিটা পরিবার বলবে, পরিবার করবে। নির্বাচনের আগে যদি এই পরিস্থিতি হয়, 21-এ তো আমরা দেখেছি একের পর এক বিজেপি কর্মী, 26-এ নির্বাচনী ঘোষণা হলো না, তার আগে আতঙ্ক ধরাতে চাইছে। এই ধরনের কত বয়স হয়েছিল? 35। এই ধরনের তরতাজা যুবকদেরকে হত্যা করে ভয় দেখাতে চাইছে এই পরিবার। বিজেপি ও সাথী আমাদের মহিলা মোর্চার দীর্ঘদিনের নেত্রী এবং ভাইও অ্যাক্টিভ বিজেপি কর্মী এবং পার্টির মেম্বারশিপও নিয়েছে। দেবী পক্ষে মা কাঁদছে, কি বলবেন? দেবী পক্ষে মা কাঁদছে, এটাই আসল চেহারা পশ্চিমবাংলার। অভয়ার মাও কাঁদছে, তামান্নার মাও কাঁদছে, আর আমাদের সঞ্জয়ের মা এবং তার দিদিও কাঁদছে। মুখ্যমন্ত্রী পুজো প্রশাসন কি উদ্বোধন পারতো না করছেন। এখনো পর্যন্ত গ্রেফতার করতে? নাকি না, করবে না, করবে না, ওরা তৃণমূল করে। রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ানোর পরেও গ্রেপ্তার হয় না, তৃণমূল সাসপেন্ড করার পরে গ্রেপ্তার হয়। পরিষ্কার কথা, মমতার আমলে যদি তৃণমূল করেন, ধর্ষণ করুন, খুন করুন, গ্রেপ্তার হবে না, আর যদি তৃণমূলের মুসলমান হন, গ্রেপ্তার হবে। এই দু ধরনের লোক ছাড়। এই জলেশ্বর আর অমরনাথ, এদের আমি হাড়ে হাড়ে চিনি। এখানে জলেশ্বর, ওখানে অমলেন্দু, তারপরে অমরনাথ, এগুলোকে সব চিনি। এরা এত দুর্নীতিগ্রস্ত চোর। 26-এ পরিবর্তনের পরে এদের কি অবস্থা হয় দেখবো। এই তো জলেশ্বর এখানে নবদ্বীপে বার কিনেছে, লজ কিনেছে, অবৈধভাবে এর
বহু জায়গায় যেখানে যায় এসব করে বেড়ায়। আর এর প্রোটেক্টর হচ্ছে অমরনাথ কে, আর অমরনাথ কে প্রোটেক্টর হচ্ছে ভাইপো। দাদা, আগের দিন মুকুটমণি অধিকারীকে আপনি কটাক্ষ করেছিলেন, তিনি জানিয়েছেন যে আপনার বক্তব্যগুলো পূর্ব মেদিনীপুরের মধ্যে মস্তানিগুলো করলে ভালো হয়। এর আগের দিন যখন বলেছিল ও লোকসভা ভোটে হেরেছে 1,84,000 ভোটে, ছাপ্পা মেরে এমএলএ হয়েছে। প্রভু শ্রী চৈতন্য দেবের মাটিতে দাঁড়িয়ে বলে যাচ্ছি, 6 মাস পরে মুকুটমণি প্রাক্তন এমএলএর প্যাট ছাপিয়ে রাখুক। ছাপ্পা মেরে ভোট করেছে, ওকে হিন্দুরা সবক শিখাবে 26-এর সাধারণ নির্বাচনে। মুকুটমণি প্রাক্তন এমএলএর প্যাট ছাপিয়ে রাখুক, এইটুকু বলে গেলাম। মুখ্যমন্ত্রী দাবি করেছেন যে ওষুধের যে জিএসটি, তাতে রাজ্যের ভূমিকা বিরাট, কেন্দ্র কোনো সহযোগিতা করে না, রাজ্যই একমাত্র এটা দাবি তুলেছিল জিএসটি কমানোর জন্য। হরিদাস পাল, নরেন্দ্র মোদী করেছে, মোদীজি করেছেন, গোটা দেশ তার কাছে কৃতজ্ঞ। দুর্গাপূজায় এবং নবরাত্রিতে তিনি ভারতবাসীকে গিফট দিয়েছেন। দাদা, দুর্গাপুজোর অনুদান, দাদা দুর্গাপুজোর অনুদান, এটা ধরো, এটা ধরো। সঞ্জয় ভূমিকা আমরা তোমায় ভুলছি না, ভুলবো না। সব জেলা চলেছে, এনাদের একটু লক্ষ্য রাখবেন। একটা প্রশ্ন, অনুদান নিয়ে যেটা বলছেন, অনুদান নিয়ে মুখ্যমন্ত্রী আগেবার বলেছে যে ব্যবসায়িক লাভ হবে, তো সেই অনুদান এবছরে আরো বেড়েছে, তাহলে কতটা ব্যবসায়িক লাভ হবে? ব্যবসায়ীরা বলেন, পশ্চিমবাংলায় কোনো ব্যবসায়ী ব্যবসা করতে চায় না, তোলাবাজি আর সিন্ডিকেট রায় আর তোষণের রাজনীতি, বিশেষ একটা সম্প্রদায়ের রাজত্ব চলছে। চলো। রামপুরহাটে 7ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনায় জড়িতদের অবিলম্বে ফাঁসি দিতে হবে। পুরুলিয়ার নাবালিকা ছাত্রীর শ্লীলতাহানির ঘটনায় জড়িতে কঠোর শাস্তি দিবে হবে। এই সমস্ত দাবি সহ মোট 6 দফা দাবির ভিত্তিতে গঙ্গারামপুর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাল আদিবাসী সিঙ্গেল অভিযানের কর্মকর্তারা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। বীরভূমি জেলার রামপুরহাটে 7ম শ্রেণীর এক ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ করে খুন করার অভিযোগ ওঠে শিক্ষকের বিরুদ্ধে। ঘটনায় অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। 7ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করে খুন করায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সরব হয় আদিবাসী সংগঠনগুলি। ঘটনার প্রতিবাদে আন্দোলনে নামে আদিবাসী সিঙ্গেল অভিযান। রাজ্যের অন্যান্য জেলার সঙ্গে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় আদিবাসী সিঙ্গেল অভিযান। সোমবার বেলা 3:30 নাগাদ গঙ্গারামপুর শহরের ফুটবল মাঠ থেকে মিছিল বের করে আদিবাসী সিঙ্গেল অভিযান। এরপর শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা থানায় হাজির হয়। এরপর থানার সামনে বিক্ষোভে ফেটে পড়েন আদিবাসী সিঙ্গেল অভিযানের কর্মকর্তারা। সোমবার থানা ঘেরাও কর্মসূচি ঘিরে পুলিশি মোতায়েন ছিল যথেষ্ট। বিক্ষোভ চলাকালীন আদিবাসী সিঙ্গেল অভিযানের 7 জনের প্রতিনিধির দল আইসির হাতে স্মারকলিপি তুলে দেন। কর্মসূচিতে নেতৃত্ব দেন আদিবাসী সিঙ্গেল অভিযানের জেলা সভাপতি পরিমল মাডি, জেলা নেতা তাঁতি টুডু, গঙ্গারামপুর ব্লক সভাপতি বিপ্লব হেমব্রম প্রমুখ। এ বিষয়ে আদিবাসী সিঙ্গেল অভিযানের জেলা সভাপতি পরিমল মাডি বলেন, জেলার নাবালিকা 13 বছরের ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে। 2 নম্বর হচ্ছে পুরুলিয়া উচ্চ মাধ্যমিকের বিদ্যালয়ের ছাত্রীকে শ্লীলতাহানি করা হয়েছে। পশ্চিমবঙ্গে দিনে দিনে ধর্ষণ ও খুনের অত্যাচার বাড়ছে। 4 নম্বর হচ্ছে আদিবাসী উপরের ঘটনা, যে ডাইনি প্রথা নিয়ে একটা বৃদ্ধাকে পিটিয়ে মারা হয়েছে। অভিযুক্তদের অবিলম্বে ফাঁসি চাই। পূর্ব বর্ধমানের মেমারি থানার অন্তর্গত গৌরীপুরে ওই বৃদ্ধার বাড়ি। যাই হোক, সংবিধানের, কানুনের আর মানবাধিকার রক্ষার মহান দায়িত্ব কার্যপালিকা আদিবাসী মামলায় বলে বাদ দেওয়া এড়ানো হয়েছে, এটা শুধরাতে হবে। যদি আমাদের এই দাবি রাজ্য জুড়ে যে প্রতিটা থানাতে দাবি দিয়েছি এবং কর্মসূচি, ঘেরাও কর্মসূচি রেখেছি, যদি আমাদের দাবি না মানা হয় তাহলে আমরা মোটামুটি 15 দিনের পরে আমরা পশ্চিমবাংলা বন্ধের ডাক দেব।
এর সঙ্গে আরেকটা কথা বলতে চাই, পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, মহিলা, তার সঙ্গেও আমাদের আদিবাসী মহিলা এখনও অবধি সুরক্ষা নেই। তো আমরা চাই অবিলম্বে নিজের স্বইচ্ছায় পদত্যাগ করা উচিত আছে মুখ্যমন্ত্রী। ঠিক আছে, আপনার নামটা কি? আমার নাম পরিমল মার্ডি, আদিবাসী সেঙ্গেল অভিযান দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি। কয় দফার দাবি আপনাদের? আমাদের 6 দফা দাবি আছে। সাপের আতঙ্কে বন্ধ হল পড়াশোনা। ঘটনাটি বুনিয়াদপুর পৌরসভার 1 নং ওয়ার্ডের খুশিপুর প্রাথমিক বিদ্যালয়। বর্তমানে ছাত্রীশূন্য শ্রেণীকক্ষ। স্কুল চত্বরে দেখা মিলছে একাধিক প্রজাতির বিষাক্ত সাপের। বিশেষ করে শঙ্খ প্রজাতির সাপের দেখা পাওয়ায় কার্যত পঠন পাঠন বন্ধ হয়ে পড়েছে। আতঙ্কে ছাত্রীরা স্কুলের বিভিন্ন জায়গায় ছোট বেড়াচ্ছে। শিক্ষক শিক্ষিকারাও নিরাপত্তাহীনতায় ভুগছেন এর জেরে। স্কুল সূত্রে জানা গিয়েছে, স্কুল শুরুর পরেই স্কুলের শিক্ষিকা ক্লাসরুমে ঢোকার সময় ছাত্রছাত্রীদের নজরে আসে। এরপরেই জানানো হয় সেই দিদিমণিকে। তারপরেই ক্লাসরুম থেকে বেরিয়ে যায় ছাত্রছাত্রীরা। বিগত কয়েকদিন ধরেই স্কুলের মেঝে, ক্লাসরুমের কোনায়, টয়লেট, এমনকি বেঞ্চের তলাজো সাপের বাচ্চা দেখা গিয়েছে। অভিযোগ উঠেছে, আজকে ক্লাস শুরুর আগেই এই ধরনের ঘটনা ঘটায় স্কুল চত্বর জুড়ে আতঙ্ক ছড়ায় এলাকায়। স্কুলের ছাত্রছাত্রী সহ এলাকার লোকজন সবথেকে দেখার জন্য ছুটে আসে। পরবর্তীতে সাপটি যেন অন্যত্র না চলে যায় সেই জন্য পাহারা দেয় স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রছাত্রীরা। পরবর্তীতে খবর যায় বন দপ্তরে। বন দপ্তরের 2 জন কর্মী এসে টিকে ধরে। শঙ্খ জাতীয় এই সাপটিকে ধরার পরেই পরবর্তীতে আবারও ক্লাস শুরু হয়। তবে আতঙ্ক থেকেই যাচ্ছে স্কুল চত্বরে এলাকায়। আবারও যদি এ ধরনের ঘটনা ঘটে তাহলে কিভাবে সমস্যা সমাধান হবে?